দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন ও গিয়াসউদ্দিন রনি। প্রথমে যাব সাদ্দামের কাছে। সাদ্দাম, বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা দেখছেন এবং আশ্রয় আর ত্রাণের ব্যবস্থার তৎপরতা কেমন দেখছেন? বিস্তারিত কি আছে আপনার কাছে? হাবিব, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন যে আপনি জানেন যে ভারতের যে উজানের পানি সেখান থেকে কিন্তু বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করেছে এবং ইতিমধ্যে আজকে তৃতীয় দিনের মাথায় কিন্তু আমরা একটা সুখবর পাচ্ছি এবং স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি। এজন্য যে পানি যেটা জমে ছিল, জলাবদ্ধতার সৃষ্টি ছিল, সেটা কিন্তু নেমে গেছে, যার ফলে কিন্তু এখানকার পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হওয়া শুরু করছে। এবং এই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একেবারে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের শূন্য রেখায়। সেখানে কিন্তু আজকে টানা তৃতীয় দিনের মতন কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রম, পাশাপাশি যেহেতু এখানে একটা ইমিগ্রেশন রয়েছে, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন, দুই দেশের যাত্রী পারাপারও কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও সেটি কিন্তু আজ এবং কালের মধ্যে যদি বৃষ্টি না আসে, পরিবেশ যদি অনুকূলে থাকে, তাহলে কিন্তু যাত্রী পারাপার এবং আখাউড়া স্থলবন্দরের যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক হবে বলে এখানকার যারা কর্তৃপক্ষ সেটা আমাকে নিশ্চিত করেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনি জানেন যে আখাউড়া উপজেলায় সীমান্তবর্তী এলাকায়, সেই এলাকায় কিন্তু 11টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1500 লোক পানিবন্দী রয়েছেন, সেটা আমাকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি। তিনি যেমনটা বলছেন যে তারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা বিভিন্ন ত্রাণ সামগ্রী দিচ্ছেন, পাশাপাশি দল মত নির্বিশেষে স্বেচ্ছাসেবীরাও কিন্তু কাজ করছেন, তারা কিন্তু খোঁজখবর নিচ্ছেন এবং নতুন করে আসলে যেটা সম্ভাবনা ছিল, প্লাবিত এলাকাগুলো, নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, সেগুলো কিন্তু এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। এবং তারা আশা করছেন যে আজ এবং কালকে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু পুরোপুরি স্বাভাবিক হতে থাকবে। তো আমি এটি ছিল আমাদের আখাউড়া থেকে। আমি এখন যাব আমাদের আরেক সহকর্মী রয়েছেন নোয়াখালীতে, গিয়াসউদ্দিন রনি। আমি জানবো তার এখানকার সর্বশেষ খবর। ধন্যবাদ। নোয়াখালীর বন্যা পরিস্থিতি আজকে কিছুটা স্থিতিশীল রয়েছে, তবে মানুষের যে দুশ্চিন্তা, আশঙ্কা, তা কিন্তু কোনোভাবেই কাটছে না। আমি এ নিয়ে স্থানীয় জনগণের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা নির্ঘুম রাত কাটাচ্ছে। একদিকে নোয়াখালীর যে উপকূলীয় অঞ্চল আছে, উপকূলীয় অঞ্চলের মানুষগুলো বিষধর যে সাপ, তার ভয়ে তারা ঠিকমতো রাত্রি যাপন করতে পারছে না এবং নারী পুরুষ সবাই অনেকেই রাত জেগে দিন কাটাচ্ছে। আর নোয়াখালীর যে কয়েকটি পৌরসভা আছে, পৌরসভাগুলোর ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে পৌর এলাকায় কিন্তু জলাবদ্ধতা আগের মতোই আছে। আজকে আমরা যেটা সরজমিন স্বস্তির জায়গায় নিয়ে যাবে মানুষকে, এমনটা নয়। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের উত্তর চরল্যাংটা কারাম। এই গ্রামের একেবারেই বিস্তীর্ণ যে এলাকাগুলো আছে, উপকূলীয় এলাকাগুলো আছে, মাছের গেট, মানুষের ঘর বাড়ি, পুকুর, সবগুলোই কিন্তু পানিতে এখনো নিমজ্জিত আছে এবং এক এক বাড়িতে হাঁটুতে কোমর পর্যন্ত পানি এবং কিছু কিছু বাড়িতে হাঁটু পর্যন্ত পানি। তবে এখানকার স্থানীয় মানুষ খুবই বিপদগ্রস্ত এবং হতাশায় আছে যে তাদের মাছের ঘের এবং যে পুকুরের মাছ সবই তাদের চলে গেছে এবং অনেকের যে ঘরের চাল এবং প্রয়োজনীয় আসবাবপত্র সবই বৃষ্টির পানি এবং বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। তবে আজকে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে ফেনীর মুহুরী নদীর যে পানিতে নোয়াখালীর বন্যা ব্যাপকভাবে ধ্বংসস্তূপ তৈরি করেছিল, সে ফেনীর মুহুরী নদীর পানি আজকে আসা বন্ধ রয়েছে। আমি স্থানীয় অনেকের সাথে কথা বলেছি, তারা আমাকে স্থানীয়রা জানিয়েছে যে ত্রাণের বিষয়ে যে তারা ব্যক্তিগত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রবাসী মানুষ তারা ত্রাণ দিচ্ছে। এছাড়াও জামায়াত ইসলাম এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নিজেদের উদ্যোগে ত্রাণ দিচ্ছে। আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে বিভিন্ন ব্যবসায়ীরাও নিজেদের উদ্যোগে গাড়ি গাড়ি করে বিভিন্ন বাড়িতে ত্রাণ নিয়ে যাচ্ছে। তবে আমি জেলা সিভিল সার্জন কার্যালয় এই সূত্রে জানতে পেরেছি যে এখানকার যে শিশু এবং বয়োবৃদ্ধ মানুষের কিন্তু অসুস্থতা কিন্তু বন্যার কারণে বাড়ছেই। আজকে আমি এখানকার স্থানীয় কয়েকজন মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদের। জি, ধন্যবাদ আপনাদেরকে। নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের কাছ থেকে আরো সংবাদ সংগ্রহ করতে পারবো আমরা।